বন্ধুরা 4000 ঘন্টা ওয়াচ টাইম এখন তোমার হাতের মুঠোয়। তোমরা চাইলেই কিন্তু খুব কম সময়ের মধ্যে অর্গ্যানিকভাবে তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারো। চাইলেই কিন্তু পারবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আমার এই চ্যানেলের মধ্যে ইউটিউবার হাউস চ্যানেলে 25,500 ঘন্টা হয়েছে লাস্ট 28 দিনের ওয়াচ টাইম। লাস্ট 28 দিনে তাহলে কটা চ্যানেল মনিটাইজ করতে পারবো? 4 ছক 24, ছখানা চ্যানেল করেও কিন্তু আমার আরও ওয়াচ টাইম থেকে যাবে। তো এখন যদি তোমাদেরকে আমি বলি, এর মধ্যে ক্লিক করে যদি দেখাই, দেখো তো আমার লাস্ট 7 দিনে কত ঘন্টা হয়েছে। লাস্ট 7 দিনে আমার চ্যানেলের মধ্যে 6243 ঘন্টা, মানে অ্যাপ্রক্স আমার চ্যানেলের মধ্যে প্রায় আমার 1000 ঘন্টা করে আসছে। ঠিক আছে, দেখে নাও, আমি তোমাদেরকে ক্লিক করে দেখাই। কত তারিখ? 21 তারিখ, 21শে মার্চ হয়েছে 1115 ঘন্টা। 1115 ঘন্টা একদিনে। তারপরে দেখো এখানে 20 তারিখে 1105 ঘন্টা, এখানে দেখো 19 তারিখে 862 ঘন্টা, 18 তারিখে 834 ঘন্টা, 17 তারিখে 716 ঘন্টা, 16 তারিখে দেখো 824 ঘন্টা, তারপরে এখানে 15 তারিখে 784 ঘন্টা। আর তোমরা এই এক বছর ধরেও এই 800 ঘন্টা, 700 ঘন্টা, 1000 ঘন্টা পূরণ করতে পারছো না। আর আমার এক এক দিনে হচ্ছে এত এত ঘন্টা। কেন হচ্ছে জানো? সব কিছু হচ্ছে এই কারণেই যে আমার ভিডিও ভাইরাল হচ্ছে। আর তোমার হচ্ছে না কেন? তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না সেই কারণে। তো সবার প্রথমে শুধুমাত্র ওয়াচ টাইমের পিছনে না দৌড়ে তোমাকে ভিডিওর পিছনে দৌড়াতে হবে, তবেই তুমি কিন্তু পূরণ করতে পারবে খুব সহজে 4000 ঘন্টা। আমি যখন এই ইউটিউবার হাউস চ্যানেলটা খুলেছিলাম, সেই সময় কখনোই আমি মনে করিনি যে আমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। আমি তো জানি এটা ইউটিউবের ক্রাইটেরিয়া, এটা তো পূরণ অটোমেটিক হয়ে যাবে যদি ভিডিও ভাইরাল হয়। তাহলে ভিডিও ভাইরাল করতে গেলে আমাকে কন্টেন্টে ফোকাস করতে হবে, সেটাই কিন্তু আমি করেছিলাম। তো সেই সময় কিন্তু খুব কঠিন ছিল 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা। কেমন ভিডিও তৈরি করব, কেমন ভিডিও বানালে অডিয়েন্স দেখবে, কেমন ভিডিও অডিয়েন্স দেখবে না, তখন কিন্তু জানা যেত না। এখনকার সময় কিন্তু ইউটিউব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই ধরনের কন্টেন্ট তুমি তোমার চ্যানেলে যদি প্রোভাইড করতে পারো, তাহলে তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আসবে এবং ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। কিন্তু এই জিনিসটাকেই তোমাদেরকে আমি বোঝাতে পারছি না, তোমরা বুঝতেই পারছো না। ঠিক আছে, ম্যাক্সিমাম চ্যানেল এটা বুঝতেই পারে না। আমি যখন দেখি লাইভে গিয়ে যে কি অবস্থা চ্যানেলগুলোর, মানে ভিডিওর উপরে ভিডিও ছেড়েই যাচ্ছে, উদরপিণ্ডি বুদরঘাটে দিয়েই যাচ্ছে, কিন্তু কোনোভাবে চ্যানেলটাকে গ্রো করাতে পারছে না। ইউটিউব চ্যানেল মনিটাইজের জন্য যে 4000 ঘন্টা দরকার হয় সেইটা পূরণ হচ্ছে না। তখন আমাকে বলছে যে আমার চ্যানেল প্রমোট করে দাও, কত টাকা নেবা? আরে আমি বলছি আমি টাকা দিয়ে কারোর চ্যানেল প্রমোট করব না, আর প্রমোট করেও কোনো লাভ হয় না। দম কতদিন থাকে? আমি বলে দিলাম অডিয়েন্সকে এর ভিডিও দেখো, কদিন দেখবে? 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস দেখবে। তারপরে যদি তোমার কন্টেন্টের দম না থাকে, আমাকে ভুলে যাবে। বুঝতে পেরেছো? আমাকে ভুলে যাবে এবং তোমার ভিডিও আর দেখবে না। যে বলেছিল অমুক ইউটিউবার বলেছিল এই ভিডিও দেখতে, তখন সে দেখা ছেড়ে দেবে। তো সেই কারণে বন্ধুরা, প্রমোটের দিকে গিয়ে কোনো লাভ নেই। আমাকে আজও মেল করেছে, আমার চ্যানেল প্রমোট করে দাও, কত টাকা নেবা? আমি তার রিপ্লাইও করিনি। কেন করিনি রিপ্লাই? আমি প্রমোট করব না, আমি তাতে বিশ্বাসী নই, আমি কন্টেন্টে বিশ্বাসী। তো আমি চাই আমার ভিডিও যারা দেখে তারাও যেন কন্টেন্টে বিশ্বাসী হয়। বুঝতে পেরেছো? তো দেখো, এই ওয়াচ টাইম পূরণ করা কোনো একটা বড় ব্যাপার নয়। তোমরা চাইলে কিন্তু 1 সপ্তাহের মধ্যে পূরণ করে ফেলতে পারো, জাস্ট একটা সপ্তাহ। সেই একটা সপ্তাহ তোমাকে এমন কিছু করতে হবে যে খুব সহজে তোমার ভিডিও ভাইরালও হবে এবং সেখান থেকে চলে আসবে ওয়াচ টাইম। বুঝতে পারলে? তো কিভাবে করবে চলো তোমাদেরকে সবটা দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, যদি ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, নিজের মন মর্জি ভিডিও আপলোড করে কোনো লাভ নেই। আমি দেখছি এই সময় দাঁড়িয়েও নতুন চ্যানেল আসছে, নিজের মন মর্জি ভিডিও আপলোড করছে, কোনো লাভ পাচ্ছে না। তারপরে কি করছে? তখন ওয়াচ টাইমের পেছনে ছুটছে যে কাউকে ধরে যদি ওয়াচ টাইম পূরণ করানো যায়। এটা করে আখিরে কোনো লাভ হবে না চ্যানেলের। বুঝতে পেরেছো? প্রচুর চ্যানেল আসছে, প্রচুর চ্যানেল যাচ্ছে, কজন টিকে থাকছে বলো তো? এই বাংলাতে গত 1 বছরের মধ্যে কটা এই টেক চ্যানেল দাঁড়িয়েছে আমাকে বলতে পারবে? হাতে গোনা কয়েকটা চ্যানেল, জাস্ট কয়েকটা চ্যানেল, তার মধ্যে আমাদের ঘরে আমরা 2 জন। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমি যদি তোমাদেরকে এখন দেখাই, আমার এই একটা ভিডিও তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, ধরো আমি এখান থেকে একটুখানি এগিয়ে যাচ্ছে, এই পিছিয়ে যাচ্ছে দিকে, একটা ভিডিও তোমাদের দেখাবো। সেই ভিডিও থেকে একটা ভিডিও থেকে অল্প ভিউজ তার মধ্যে পূরণ হয়ে গেছে। তোমাদেরকে দেখাই সেই ভিডিওটা, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে তোমরা। আমার ভিডিওতে এখন তো ভালোই ভিউজ আসে, তোমরা তো সবাই দেখতে পাচ্ছ। যেমন এই একটা ভিডিও দেখো, কত ভিউজ হয়েছে? মাত্র 65,100 ভিউজ হয়েছে আমার এই চ্যানেলটার মধ্যে। কিন্তু এই চ্যানেলটার মধ্যে এই যে 37 দিন আগে ভিডিওটা দিয়েছিলাম আমি,
তো এই ভিডিও থেকে, একটা ভিডিও থেকে 65,100 ভিউসে 4,600 ঘন্টা এসছে। ভাবা যায় এটা, 4,600 ঘন্টা, বুঝতে পারছো? আর এখন এই ভিডিও ভালোভাবে চলছে কিন্তু চ্যানেলে, আবার 1,400টা সাবস্ক্রাইবারও এসছে, আমি ভাবতেই পারিনি। আবার রেভিনিউটাও কিন্তু দেখো 2,500 টাকা আমি পেয়েও গেছি অলরেডি, বুঝতে পারছো? তো দেখো, যদি এত সহজে এত কম ভিউসে যদি ওয়াচ টাইম পূরণ করা যায়, তাহলে কোনো কষ্ট আছে কি? কোনো কষ্ট নেই। দেখো 4 মিনিট 16 সেকেন্ড করে অডিয়েন্স দেখছে, দেখতে পাচ্ছ? আর এখনও দেখো, এই ভিডিওটা সেই আপলোড করেছিলাম কবে, এখনও দেখো 5,081, আমার 48 ঘন্টার ভিউ। আর তোমাদের অনেক চ্যানেল রয়েছে যে লাইফ টাইম ভিউ 5,000, অনেক চ্যানেল রয়েছে এরকম। আর আমার এই ভিডিওটা আমি 37 দিন আগে ছেড়েছি, সেই ভিডিওর আমার রয়েছে কি 48 ঘন্টায় 5,081 ভিউস হচ্ছে। কেন হচ্ছে? এখানে ভিডিওতে দম আছে বলে, এমন ভিডিওটা যে অডিয়েন্স পছন্দ করছে বলে। তো সেই কারণে তোমাকে মানে অডিয়েন্সের পছন্দসই ভিডিও তোমাকে তৈরি করতে হবে, কিন্তু তোমরা তো সেটা জানো না। কিন্তু ইউটিউব জানিয়ে দিচ্ছে, ইউটিউবের নিয়ম মেনে তুমি কাজ করো, দেখো তোমার চ্যানেল গড় গড় করে রমরমিয়ে চলবে, আমি গ্যারান্টি দিলাম তোমাদেরকে। আর তোমাদেরকে এখন একটা টার্গেটের কথা বলবো, সেই টার্গেট নিয়ে তুমি কাজ করবে, তারপর দেখবে তোমার চ্যানেল কোথা থেকে কোথায় পৌঁছে যাবে। তোমাদেরকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, বুঝতে পারলে? তো কি করতে হবে এবার শুনে রাখো। তোমাকে আগামী 10টা দিনের জন্য একটা টার্গেট নিতে হবে। 10টা দিনে 20খানা কন্টেন্ট আসবে, অনলি ভিডিও নয়, যেমন তেমন ভিডিও নয়, কন্টেন্ট তৈরি করতে হবে অনলি 20টা। 10 দিনে 2টো করে কন্টেন্ট দিতে হবে। তুমি আমার টেক চ্যানেলের মতন তুমি চ্যানেল করেছো, 2টো ভিডিও পার ডে। তুমি ব্লগ করেছো, 2টো ভিডিও পার ডে। কুকিং চ্যানেল করেছো, 2টো ভিডিও পার ডে। গেমিং করেছো, 2টো ভিডিও পার ডে তোমাকে দিতে হবে। তুমি যদি নাটক ফাটক করো, তাহলে দিনে একটা দিলে বা একদিন পর একদিন একটা দিলেই যথেষ্ট, ঠিক আছে? তো এখন তোমায় কি করতে হবে? এখন তোমাকে সোজাসুজি কন্টেন্ট যে তৈরি করবে, কি কন্টেন্ট করবে সেটা তোমাকে এখান থেকে তোমাকে বেছে নিতে হবে। কিভাবে বাঁচবে সেটা? সেই কারণে তোমাকে চলে যেতে হবে সোজাসুজি এই রিসার্চ অপশানের মধ্যে। চলে যাও রিসার্চে, যাওয়ার পরে সোজাসুজি এখানটায় দেখতে পাচ্ছ কি টপ সার্চেস, তোমার চ্যানেলের টপ সার্চেস এখানটায় দেখাবে। তাই তুমি এই অ্যারোতে ক্লিক করবে। অ্যারোতে ক্লিক করার পরে এখানটায় তুমি কন্টেন্ট পেয়ে যাবে। এখানটায় কটা রয়েছে টাইটেল? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12খানা কিন্তু টাইটেল এখানে রয়েছে। তুমি 12খানা কন্টেন্ট তুমি এখান থেকে পেয়ে গেলে। তো এই সমস্ত কন্টেন্টে তোমায় কিন্তু ভিডিও তৈরি করতে হবে। যদি এই সমস্ত কন্টেন্টে তুমি ভিডিও তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে বেশি করে কিন্তু ভিউজ আসবে, বুঝতে পারছো? প্রচুর মাত্রায় কিন্তু ভিউজ আসবে এখান থেকে তুমি যদি ভিডিও তৈরি করতে পারো, এখানকার কন্টেন্টে যদি তুমি কাজ করতে পারো, বুঝলে? এখান থেকে তুমি টাইটেল বেছে নেবে। তারপরে দেখো এই যে রিলেটেড ভিডিও রয়েছে, তোমার চ্যানেল রিলেটেড ভিডিও কিন্তু এখানে সবার ওপরেই কিন্তু দেখাবে, বুঝতে পারলে? জাস্ট ক্লিক করো, দেখো আমাদের নতুন চ্যানেলের ভিডিও এখানে শো করেছে। তাও আমাকে বলছে যে নতুন চ্যানেলে যেই ভিডিও ভাইরাল হয়েছে সেই কন্টেন্ট তুমি এখানে ভিডিও তৈরি করো, ঠিক আছে? এখানে সব ভাইরাল কন্টেন্ট দিয়ে রেখেছে। এই সমস্ত কন্টেন্টে ভিডিও তৈরি করলে সে ভিডিও কিন্তু ভাইরাল হবে গ্যারান্টি, বুঝতে পারলে? তো আমি এই কন্টেন্টে ভিডিও তৈরি করেছি আমার এই চ্যানেলে, ইউটিউবার হতে করেছি, আমি কিন্তু রেসপন্সও পেয়েছি, বেটার রেসপন্স পেয়েছি আমি, ঠিক আছে? হয়তো এই ভিডিওটা আমি ক্রস করতে পারিনি, কিন্তু আমি কিন্তু রেসপন্স ভালো পেয়েছি, অডিয়েন্স কিন্তু দেখেছে সেই ভিডিওটা। আমি এই ভিডিওটা যেখানটায় মিস করেছিলাম, আমি সেগুলো কিন্তু এটাতে কভার করে দিয়েছি সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে, ঠিক আছে? তারপর দেখো এই ভিডিওটা যদি আমি তৈরি করি, আমি কিন্তু ভিউজ পাবো। এই কন্টেন্টে তৈরি করলেও ভিউজ পাবো, এই কন্টেন্টে করলেও ভিউজ পাবো। এই সমস্ত কন্টেন্টে যদি আমি ভিডিও তৈরি করি, আমি কিন্তু ভিউজ খুব সুন্দর পাবো, দেখতে পাচ্ছ? তোমায় কিন্তু এখান থেকে কন্টেন্ট বাঁচতে হবে। প্রথমে দেখিয়ে দিলাম 12খানা কন্টেন্ট, ওখান থেকে তুমি বাঁচতে পারো। তো 12খানা তুমি না পাও তো তুমি 6টা তো পাবে, 7টা তো পাবে। তারপরে এখান থেকে কন্টেন্ট নিয়ে নাও, ব্যাস। আর কিচ্ছু করতে হবে তোমাকে বেশি মাথা খাটাতে হবে না। ইউটিউব মাথা খাটিয়ে দিচ্ছে সমান করে একদম, ঠিক আছে? কোনো টেনশন নেই। এখান থেকে তুমি কন্টেন্ট বেছে নাও, এখান থেকে টাইটেল দিয়ে দাও, এখান থেকে ডেসক্রিপশান দিয়ে দাও, এখান থেকে ট্যাগ দিয়ে দাও। এই সমস্ত ভিডিও থেকে সব কিছু কপি করে নিয়ে নাও, কোনো সমস্যা নেই। তারপর তুমি দেখো তোমার ভিডিও কেমনভাবে র্যাঙ্ক করতে শুরু করবে, বুঝতে পারছো? তো তোমার অডিয়েন্স যা চাইছে এখানে সবটা কিন্তু দেখিয়ে দিচ্ছে, বুঝলে? আরও রিলেটেড ভিডিও রয়েছে এখানটায়, সব দেখবে। দেখে তোমরা জাস্ট এখান থেকে তোমার টপিকটা চুজ করবে। টপিক চুজ করে তোমার ভিডিও শ্যুট করতে হবে। তারপরে সুন্দর এডিটিং করে সুন্দরভাবে তুমি ভিডিওটাকে আপলোড দেবে, ফুল এসইও করে, আর ভালো থাম্বনেল দিয়ে, আই ক্যাচি থাম্বনেল দিয়ে কিন্তু ভিডিওকে আপলোড দেবে। তবে দেখবে তোমার ভিডিওর মধ্যে তুমি বেটার রেসপন্স কিন্তু পাচ্ছ। আর সবসময় চেষ্টা করবে, যদি তুমি এখান থেকে তুমি কন্টেন্ট নিচ্ছ, তো এখানকার কন্টেন্টে দেখো এই যে ভিডিওটা 8 মিনিট 50 সেকেন্ডের ভিডিও। আমি কী করেছিলাম, এই ভিডিওটাকে টার্গেট করেছিলাম, আমার ভিডিওকে আমি টার্গেট করেছি।
আমার ভিডিওকে আমি টার্গেট করেছি, এর থেকে বড় ভিডিও করেছি, এবং আমি সেই ভিডিওতে সেম টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়েছি, দেওয়ার পরে কিছু আমি নিজের থেকে আবার অ্যাডও করেছি, ঠিক আছে? তো সেই ভিডিওতে আমি বেটার রেসপন্স পেয়ে গেছি, বুঝলে? তো এরকম তোমাকে এখান থেকে টাইটেল নিতে হবে, ডেসক্রিপশন সব নাও, কিন্তু নিজের থেকে কিছু একটা অ্যাড করে দাও, দেখবে তুমি বেটার রেসপন্স কিন্তু পাবে, বেটার রেজাল্ট কিন্তু পাবে। তো এইভাবে তুমি যদি দিনের পর দিন কাজ করতে পারো, যদি আগামী 10টা দিনে 20টা ভিডিও এরকম কন্টেন্ট ওয়াইজ তুমি যদি আপলোড করতে পারো, দেখবে তোমার ভিডিও কিন্তু ওর মধ্যে থেকেই 2-4টে ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর ভাইরাল হয়ে গেলেই কিন্তু ওয়াচ টাইম তোমার হাতের মুঠোয় একদম। আমি দেখিয়ে দিলাম 67,000 ভিউজ হয়েছে, তার মধ্যে থেকে কত 4,600-700 ঘন্টা হয়ে গেছে, বুঝতে পারলে? কোনো ব্যাপার না, কিন্তু বড় ব্যাপার না 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা। 2,40,000 মিনিট, একদম ইজি ব্যাপার। 1 মিনিট করে দেখলে কত লাগবে? 2,40,000 ভিউজ লাগবে। আর 2 মিনিট করে দেখলে তার হাফ ভিউজ লাগবে। আর 3 মিনিট করে দেখলে আরও কম লাগবে, 4 মিনিট করে দেখলে আরও কম লাগবে, বুঝতে পারলে? তো এইভাবে খুব সহজেই কিন্তু তুমি তোমার চ্যানেলের জন্য ভিডিও তৈরি করে, ভিডিওকে ভাইরাল করে তুমি তোমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম ইজিভাবে কিন্তু পূরণ করে ফেলতে পারো। তো বুঝতে পারলে সবটা? তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।